আজকে আমি আপনাদের সাথে এমন একটা সবজি রান্না শেয়ার করব যে সবজি আপনারা কখনো দেখেনি বা কেউ কখনো খায়ওনি। অনেকেই আবার চিনে, অনেকেই চিনে না। তবে দেখা যাক সবজিটাকে। এই যে সবজিটা দেখতেছেন, এটা একটা কাটা কচু। এই কাটা কচুটা খালের পাড়ে বেশি হয়। গ্রামে দেখবেন খালের চরে এই কাটা কচুগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই কাটা কচুগুলো অনেকেই চেনে, অনেকেই আবার নামও জানে না। একদিন খালের চর থেকে এই কচি ডাটাগুলো তুলে বাসায় নিয়ে গেলাম। তখন আম্মু দেখে বললো এই কচুগুলো নাকি তারা খেয়েছে অনেক আগে, এখন সহজে পাওয়া যায় না। এইটাকে তারা নাকি বোম্বির ডাঁটি বলে, কিন্তু এইটার মূলত নামই হলো কাটা কচু। এই কচুটার সারা গায়ে কাটা থাকে। যখন এই গাছগুলো অনেক বড় হয় তখন কাটাগুলো আরো ধারালো হয়, কিন্তু যখন একদম ছোট থাকে তখন কাটাগুলো একদমই নরম থাকে, হাতে লাগে না। আমি খালের চর থেকে কাটা কচুগুলো তুলে নিয়ে আসলাম। দেখতে এত ভালো লাগছিল, একদম কচি কচি ডগা ডগা, দেখতে এত সুন্দর, খেতে না জানি কত মজার। এইটা ভেবে এই কচুগুলো তোলা আমার দেখতে খুবই ভালো লাগতেছিল, মানে দেখতেই লোভনীয় এই কচুগুলো। তো কথা বলতে বলতে কচুগুলো কিন্তু কাটা আমার শেষ। এখন আমি এইগুলো ধুয়ে নেব। এই কাটাগুলো কিন্তু হাতে লাগে না, তবে এই কচুর কিন্তু গোড়াটা এটা কিন্তু ভর্তা করে খায়। আর এই কচু খেলে নাকি গায়ের ব্যথা একদমই কমে যায়। এই কচুগুলো নাকি নারিকেল বাটা দিয়ে খেতে অনেক মজা। তবে আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। বড় বড় কয়েক পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে তার ভিতর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি, আর দিয়ে দেবো কাঁচামরিচ। এই কচুটা আমি যখন কাটছি আমার একটু হাত চুলকায় নাই, আর কিন্তু এই জীবনে প্রথম খাবো, জানি না কেমন হবে। আমি তো পুরোই ইন্টারেস্টিং। পেঁয়াজটা যখন নরম নরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম রসুন। যেহেতু এটা কাটা কচু, গলা একটু চুলকাইতেই পারে। তারপর সব শাকসবজিতে রসুন দেওয়া কিন্তু খুবই উপকার। রসুন দেওয়ার পর দিয়ে দিলাম আমি একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়েছি পানি। পানি দেওয়ার পর এটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যখন একটু তেলটা উপরে উঠে আসছে তখন আমি দিয়ে দিলাম এই সবজিগুলো। একদম কচি কচি ডগা ডগা পাতাগুলো আমি দিয়ে দিয়েছি। এই পাতাগুলো আমি ফালাইনি, পাতাগুলো দেখতেই বেশি ভালো লাগতেছিল। তো কিছুক্ষণ এই শাকের সাথে মশলাটা নেড়ে চেড়ে এখন একটু পানি দিয়ে দেবো। অল্প একটু পানি দিয়ে দেবো, যেহেতু এটা কচি ডাগা অল্পতেই সেদ্ধ হয়ে যাবে। তো একটু পানি দেওয়ার পর আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর দেখেন আমার কচু তরকারিটা একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ঘ্রাণটা যে কি আসতেছিল, মনে হয় যেন একদম উঠিয়ে খেয়ে ফেলি। এই হলো আমার কাটা কচু তরকারির ফাইনাল লুক। ভাইরে ভাই, একটা সবজি যে এত মজার হতে পারে এই কাটা কচু না খেলে বুঝতেই পারতাম না। আর এই কাটা কচু থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, ঘ্রাণই প্রায় অর্ধেক ভরে যায়। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।